আজীবন দ্বীনের পথে কবুল করে নেন। সংগ্রামী উপস্থিতি, আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের এ পর্যায়ে প্রধান তাফসীর কারকের তাফসীর পেশ করবেন বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন, সাবেক খতিব দ্য ইস্ট মসজিদ লন্ডন, আমাদের সকলের পরিচিত জনাব আল্লামা তারেক মনোয়ার মোহতারামকে আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, মতিউর রহমান নিজামীর খুনিরা খারাপ থাকে, আল্লামা সাঈদীর হত্যাকারীরা খারাপ থাকে, দেশের সম্পদ লুটকারীরা খারাপ থাকে। কার কথা? আল্লাহর কথা। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে থাকে, চোর ছেচর খুনিরা সব সময় জাহান্নামে থাকে। নেককার থাকতে চান তো? নেককার থাকতে চান? তিনটা আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত সারা দিন কেঁদেছেন। কয়টা আয়াত? তিনটা। সূরা আন-নাহলের 191 থেকে 194। আয়াতের শেষ শব্দ হলো ওয়াতাওয়াফানা মাআল আবরার। হে আল্লাহ, আপনি আমাদেরকে নেককারদের সাথে মৃত্যু দান করবেন।
কাদের সাথে? নেককারদের সাথে। নেককারদের সাথে মৃত্যু হোক, এটা চান তো আপনারা? চান তো? কারা কারা হাত তুলে দেখায়া দেন? আল্লাহ সবাইকে কবুল করুক। পাশেই ভারত না? আওয়াজটা যাচ্ছে, টেনশন করবেন না, ওটা আমাদেরই দেশ। কিছু মুশরিকিরা আপাতত জাগি গেছে ওখানে, অল্প দিনের ভিতরে ওটাও আমাদের হবে, ছিল আমাদের, হবে আমাদের। ঠিক না? ঠিক। এই পৃথিবীর কোন মাটি কোন চোর এবং ডাকাতের ছিল না, কোন মাটি কোন মুশরিকের ছিল না, সব মাটির মালিক হলো মুসলমান। মাটির মালিককে, এটা কার ঘোষণা? সব মাটির উত্তরাধিকার হলো নেককারদের। কার কথা? আল্লাহর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুরূদ পড়তেন, ইউনিভার্সাল দুরূদ। তিনি শুধু নিজের জন্য দোয়া করতেন না, সব নবীদের জন্য দোয়া করতেন। এই জন্য তিনার দুরূদের ভিতরেও সব নবীদের কথা পাওয়া যায়। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রশংসা কার? সে আল্লাহর জন্য করছি আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা। এখন আকাশের সবগুলো রহমতের দুয়ার আল্লাহ খুলে দিয়েছে। এখন একটা দোয়া পড়বো যেটা ফজিলত কিয়ামত পর্যন্ত ফেরেশতারা লিখতে থাকবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন যেটা পড়বো ওটার সওয়াব আল্লাহ নিজ হাতে দান করে দিবেন। আল্লাহর হাতে সওয়াব নিতে চান তো? পুরস্কার দিতে চান তো? কোন আমলের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন? রোজা। রোজা রাখেন তো সপ্তাহে? গত বৃহস্পতিবার রাখছেন রোজা? দেখি কারা কারা রাখছে। একদম আছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সোমবারে রাখছেন তো? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। রাসূল সপ্তাহে কয়টা রোজা রাখতেন? 2টা। মাসে কয়টা? মাসে 8টা। মানে তো সুন্নাত জানি না। মাসে হলো 11টা। মাসে কয়টা? 4 সপ্তাহে 8টা আর মধ্যখানে 3টা, 13, 14, 15, কয়টা হলো? 11টা রোজা রাখতেন রাহমাতাল লিল। আর বলতেন যারা আল্লাহর খুশির জন্য রোজা রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, আকাশের জমিনে যত দূরত্ব, এত দূর জাহান্নাম তার থেকে দূরে সরে যায়। আর আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। এই কথা এখানে, আনা আজিজিহি আও উযাবি, I will reward him personally or I will be reward for that person. আল্লাহ বলছেন আমি তাকে নিজ হাতে পুরস্কার দেব, অথবা আমি আল্লাহই তার পুরস্কার হয়ে যাব। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। চিৎকার করে বলি আমিন। ইসলামী যুব সমাজের উদ্যোগে জায়গাটার নাম হলো রামখানা। এটা রামখানা না, রহমত খানা নাম। রাম তো কোন দিকে কি হয়েছে, রামের রাম নিজেও জানে। হ্যাঁ, ওই রামের পূজারী যারা, ওরাও রামের পানির ভিতরে চুবে আছে। রাম লক্ষ্মণের পূজারী নয়, আমরা আল্লাহর পূজারী। কার পূজারী? মূর্তি যারা বানায় এরা মুশরিক। কোন মূর্তি যারা বানিয়েছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই।
এর নাম চেঞ্জ করে দিবেন সামনে। আমার আগে আলোচনা করেছে মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, কথা সুন্দর বলেও বিশেষ আলোচক হযরত মাওলানা মকবুল হুসাইন, হাদিস প্রভাষক, আমাদের প্রধান অতিথি, দীর্ঘজীবন যিনি ইসলামী আন্দোলনের জন্য নিজের জীবনকে অক্ষ করেছেন, একদম শিশুকাল থেকে আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, আপনাদের এই জেলা দীর্ঘদিনের সিপাহ সালার, আল্লাহ একজন মানুষ, সরকারি কলেজ, আমাদের সকল ভাই, আল্লাহ ওনার হায়াতকে আল্লাহ ওনার সাথে এখানে এখন হচ্ছে, এখন স্পষ্ট হচ্ছে। এই জায়গায় সেওয়ার মধ্যে ব্রাইটনেস দেন, ভাই চিনেন তো আপনারা? এখন স্পষ্ট হচ্ছে। যদি চুরি করতে এখানে থাকতো না, যেহেতু ভালো মানুষ এই জন্য এখানে এসেছে, ঠিক কিনা? আল্লাহ জালাল ভাইকে ইসলামের জন্য কবুল করুন। জালাল ভাই নাম চেঞ্জ করে ফেলবেন, রাম খানা বাদ দিয়ে এটা চেঞ্জ করা যায়। এসব রাম লক্ষণের নাম থাকবে না এখানে, থাকবে যে আল্লাহ জমিন দিয়েছেন সেই আল্লাহর নাম, ঠিক না বেটি? হিন্দুরা বিপদে পড়লে কারে ডাকে? কারে ডাকে? ওরা আমাকে ডাকে না, কারে ডাকে? বিপদে আছে যে সেই তো আসো, ঠিক না বেটি? এসব লক্ষণগুলোর পিছনে ছুটবেন না। মাওলানা আব্দুল মতিন ফারুকী, মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া, মাওলানা আব্দুল মান্নান মিয়া, ডক্টর মোহাম্মদ আমিনুর রহমান, মোহাম্মদ মুজিবুর রহমান খন্দকার, বেলাল মাস্টার, আব্দুল বিশ্বাস, এরপরে আরো তিন নাম দিয়েছেন, দলিল লিখেছেন আপনারা। দলিল তো আগের সরকারের আমলে লিখতেন, কোন পান্ডা নেতার নাম বাদ পড়লে তিনি মাহফিল বন্ধ করে দেন। এখন তো এটা থাকার কথা না, এখন কেউ মাহফিল বন্ধ করতে আসলে ওরে বন্ধ করে দেবো আমরা। এখন কেউ যদি আমাদের মাহফিলের দিকে চোখ তুলে তার চোখ আমরা উপরে ফেলে দেব। সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ সুলতান উদ্দিন আহমেদ, মাশাআল্লাহ আমাদের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ একজন প্রিয় মানুষ। বয়স যার বেড়ে যায় সে মাসুম হয়ে যায়। রাসূল বলছেন ৬০-এর উপরে যাদের বয়স যায় তাদের গুনাহ কমতে থাকে, সওয়াব বাড়তে থাকে, ওরা আল্লাহর আমিন হয়ে যায়। আমিনুল্লাহি ওয়াসিরুল্লাহি ফিল আরদ, ওরা জমিনে আল্লাহর আমিন হয়ে যায়। ওরা যার জন্য কথা বলে তার দোয়াও আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আমরা যেন আমাদের এই মানুষটি সহ যারা বয়স বৃদ্ধ এখানে এসেছেন সবাইকে যেন সেই মর্যাদা দান করে। আমাদের এই মাহফিলটা আজকে আমরা করছি আয়োজনের বন্দর। গত 17 বছর সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে কারা? তাদের বড় বড় শীর্ষ নেতাদেরকে অন্যায় ভাবে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। আল্লাহ তাদের সবাইকে কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। এখানে এসেছেন অনেক ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত, আবার বৃদ্ধা বনিতা, পর্দার আলের মা।